হরে কৃষ্ণ। আগামী 5ই নভেম্বর বুধবার পবিত্র রাস পূর্ণিমার দিন। এই দিনটি ভগবানের সব থেকে প্রিয় একটি দিন, যেদিনে তিনি গোপিকাদেরকে কৃপা করেছিলেন। এজন্য ভাগবত হচ্ছে একটা শাস্ত্র যার মধ্যে সর্বোচ্চ লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা দশম স্কন্দ। আর সেই দশম স্কন্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই রাসলীলা। যদিও আমরা সমাজের রাসলীলাকে বিকৃতভাবে উপস্থাপন করি, কিন্তু মনে রাখবে, যখন কৃষ্ণের এই লীলা হয়েছিল রাসলীলা, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর। আর যুক্তিগত ক্ষেত্রে বিচার করতে গেলে 8 বছর বয়সে কারো মধ্যে কোনো কামের চেতনা আসে না। মূলত হচ্ছে এই লীলাটি আত্মার সাথে পরমাত্মার মিলন। এই জন্য বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাস পূর্ণিমা তিথি। অত্যন্ত শুভ একটি দিন। তাই আজকের এ পর্বে আমরা এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা জানার চেষ্টা করব। পাশাপাশি এই দিনে কোন খাবারটি গ্রহণ করলে জীবনে সৌভাগ্য আসে এবং যে খাবারগুলো কখনো ভুলেও এই দিনে অন্তত পক্ষে খাওয়া উচিত নয়, সেই প্রসঙ্গেও জেনে নিব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পূর্ণিমা তিথি এমনিতেই অত্যন্ত শুভ দিন। যেমন এই যে চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ এবং সূর্যের আলো হচ্ছে প্রখর। চন্দ্রের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর মাধ্যমে বৃক্ষাদিগণ বেঁচে থাকে। এই চন্দ্রের আলোর মাধ্যমে চন্দ্রের কক্ষপথ অনুসারে ঋতু পরিবর্তন হয়। এই যে জোয়ার ভাটা হয়, এটা কিন্তু চন্দ্রের কক্ষপথ অনুসারে হয়ে থাকে। তাই চন্দ্রগ্রহ জগতে ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কিন্তু। এবং সেই চন্দ্রগ্রহের বিশেষ করে বলা হয়েছে এই রাস পূর্ণিমার দিনে বা যে স্থানে চন্দ্রের আলো ভালো পড়ে, মানে পূর্ণিমার আলো, ওই স্থানে ওই সময়ের জন্য শস্য দানা ভালো হয়। এই যে বৃক্ষে ফল এত সুমিষ্ট রসালো হয়, তারপরে ফুল প্রস্ফুটিত হয়, সুগন্ধি হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে। কেননা রাত্রিকালে ফুল প্রস্ফুটিত হয়, আবার এই ফলমূল এই চন্দ্রের আলোয় পরিপুষ্ট হয়। সেজন্য চন্দ্রের আলো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বিশেষ করে এমনিতেও তো আমরা জানি পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমার দিনে অন্যান্য দিনে সাধনা করলে যে ফল হয়, কিন্তু পূর্ণিমার দিনে সেই সাধনা করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায়। এজন্য পূর্ণিমার মতো এত শুভ দিন নেই। আর বছরে এরকম দ্বাদশ পূর্ণিমা রয়েছে, যার মধ্যে আবার এই পবিত্র রাস পূর্ণিমা তিথি আরো বেশি মহিমাপূর্ণ। রাস পূর্ণিমার মতো এত শ্রেষ্ঠ পূর্ণিমা জগতে কোথাও নেই। এজন্য শাস্ত্রমতে বলা হয়েছে বছরে 365 দিনে 3টা দিন আমাদের রাত্রি জাগরণ করা উচিত। প্রথমত হচ্ছে যেদিনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছে, সেই জন্মাষ্টমীর দিনে আমাদের রাত্রি জাগরণ করা উচিত। গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ 12টার সময় তিনি আবির্ভূত হয়েছেন, ওই সময় ভক্ত সঙ্গে কাটানো উচিত। ভক্ত সঙ্গে রাত্র 12টা পর্যন্ত জাগরণ করা উচিত। এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে একাদশীর দিনে আমাদের প্রত্যেকের রাত্রি জাগরণ করতে হয়। একাদশীর মতো এত শ্রেষ্ঠ ব্রত জগতে কোথাও নেই। তাই সেই একাদশীর দিনেও আমাদের রাত্রি জাগরণের চেষ্টা করা উচিত। এবং একাদশীর দিনে যদি রাত্রি জাগরণ করতে না পারেন, তবে আরেকটা দিন রয়েছে, যা হচ্ছে এই পবিত্র রাস পূর্ণিমার দিন। রাস পূর্ণিমার দিনেও রাত্রি জাগরণ করতে পারলে এর ফলেও ভগবানের বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করা যায়। জীবনে দুর্ভাগ্য এবং অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রাস পূর্ণিমাটা একটু বিশেষ করে পালন করতে। এবং এই রাস পূর্ণিমার দিনে আমরা তো জানি কার্তিক মাসের মতো তো শ্রেষ্ঠ কোনো মাস নেই। কারণ এই কার্তিক মাস বছরে গঙ্গা দেবী হচ্ছে সমস্ত তীর্থগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা। গঙ্গার মতো তো পবিত্র কোনো তীর্থ নেই, কিন্তু সেই গঙ্গা নদী আবার যুগের মধ্যে যেমন
সত্যযুগ শ্রেষ্ঠ, তেমনি মাসের মধ্যে কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ। এর উপরে কোনো মাস নেই। কার্তিক মাসের সামান্যতম ধর্ম কাজ করলে তা মহা পুণ্য ফল প্রদান করে, অক্ষয় পুণ্য ফল প্রদান করে। কিন্তু এর জন্য কার্তিক মাসে আমাদের প্রত্যেকের ভগবানের সেবা করা উচিত, ভগবানের নাম জপ করা উচিত। অন্ততপক্ষে এই কার্তিক মাস আবার দামোদর মাস কিন্তু আলাদা। দামোদর মাস শুরু হয় সেই কোজাগরী পূর্ণিমা থেকে এবং থাকে মূলত এই কার্তিক মাসের সেই পবিত্র রাস পূর্ণিমা পর্যন্ত। এই 30 দিন পর্যন্ত দামোদর মাসে অনেকে ব্রত করবে, বিশেষ নিয়ম পালন করবে। এবং শাস্ত্রমতেও বলা হয়েছে যদি কেউ এই কার্তিক মাসে একটুকু ধর্ম কাজ করে দামোদর মাসে, তবে তার সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। এজন্য এই মাসের উপরে কোনো মাস নেই। তাই সেই মাসের অন্তিম দিন, দামোদর মাসের অন্তিম দিন এই পবিত্র রাস পূর্ণিমা তিথি। ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে গোপিকাদেরকে কৃপা করেছিল। এই যে পঞ্চরসে গোপিকার সাধনা করা হয়, ভগবানের সাধনা করা হয়। আপনারা যারা ভক্ত রয়েছে প্রত্যেকে এই বিষয়ে জানে, আবার আমরা অনেকে জানি না। পঞ্চরসের সাধনা হচ্ছে ভগবানের সাথে একটা সম্বন্ধ স্থাপন করতে হয়। শাস্ত্রে এজন্য বলা আছে, সম্বন্ধ পাতিয়ে ভজে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে অকারণ। ভগবানের সাথে একটা সম্বন্ধ পাতিয়ে তারপরে ভজন করতে হয়। আপনি কি গানে ভগবানের সেবা করেন? কেউ বা ভগবানকে বন্ধু গানে সেবা করে, ভগবান আমার বন্ধু, আমি তার বন্ধু, ভগবানের সাথে কাঁধে উঠবো, খেলা করব, এই জ্ঞানে ভগবানের কেউ সেবা করে। আবার কেউ কেউ ভগবানকে পুত্র স্নেহে ভালোবাসে। ভগবানকে যদিও ভগবান শ্রদ্ধেয়, তারপরেও ভগবানকে ভালোবাসার মাধ্যমে বেশি প্রাপ্ত করা যায়। আপনি শ্রদ্ধা করে ভগবানের পুজো করলে ভগবান অবশ্যই প্রসন্ন হবে, কিন্তু সম্বন্ধ করে ভগবান আমার পুত্র এই ভালোবাসা করে যদি পুজো করেন, ভগবান তার থেকেও অধিক প্রসন্ন হয়। এজন্য এই গোপাল সেবা করা যারা করে, ছোট্ট গোপালের সেবা, এরা হচ্ছে ভগবানকে পুত্র জ্ঞানে স্নেহ করে ভালোবাসে, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন। এ হচ্ছে বন্ধু পুত্র এই দুই ধরনের রস, বাৎসল্য স্নেহ বলা হয় বা ভালোবাসা বলা হয় পুত্র জ্ঞানে ভালোবাসাকে। আর এক ধরনের ভালোবাসা হচ্ছে শান্ত ভালোবাসা। শান্ত মানে হচ্ছে এই যে জগতের যারা মুনি ঋষি, তারা সাধনা করে চরম স্তরে গিয়ে ওই যে দিব্যলোকে ভগবানের বৃন্দাবন ধামে বৃক্ষ হয়ে থাকে, জন্মগ্রহণ করে। এটা কিন্তু এক জন্মের সাধনার ফলে বৃন্দাবনে বৃক্ষ হয়েও জন্মগ্রহণ করা যায় না। কোটি কোটি জন্মের সাধনার ফলে তারা সিদ্ধি লাভ করে সেই গোলক বৃন্দাবনে দিব্যলোকে, সেখানে ব্যক্তি ভগবানের বৃক্ষ হয়ে সেই লীলায় অংশগ্রহণ করে। তো এরকম করে এটা হচ্ছে শান্ত রস। আর একটা হচ্ছে দাস্য রস। দাস্য মানে হচ্ছে ভগবান আমার প্রভু, আমি তার সেবক, এই জ্ঞানে প্রভু বৃত্তের সেবক, মানে সেবক এবং প্রভু জ্ঞানে ভগবানের সেবা করা হয়। যেমন হনুমান হচ্ছে দাস্যরসের চরম বা শ্রেষ্ঠ ভক্ত। এই হনুমান ভগবান রাম ছাড়া জীবনে কিছু বোঝেনি, বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেনি হনুমানজি। এর মতো এত মহান ভক্ত, দাস্যরসের ভক্ত জগতে কোথাও পাওয়া যায় না। এবং সর্বোচ্চ স্তরের রস হচ্ছে যাকে বলা হয় সেই মাধুর্য রস। ভগবানকে কখনো স্বামী জ্ঞানে, কখনো বন্ধু জ্ঞানে, মানে স্ত্রী যেরকম স্বামীর সাথে ব্যবহার করে ওই জ্ঞানে ভগবানের সেবা করা হয়। আর এই গোপিকারা যারা ভগবানকে প্রতিরূপে স্বামী জ্ঞানে সেবা করেছে, এদেরকে ভগবান এই রাস পূর্ণিমার দিনে কিন্তু কৃপা করেছেন। রাস পূর্ণিমাকে আমরা বিকৃতভাবে উপস্থাপন করি, এটা বিকৃতর কোনো বিষয় নয়। ভগবানের লীলা এর জন্য সবাই উপলব্ধি করতে পারে না। কৃষ্ণের যত তো খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও শুরু। ভগবান শ্রীকৃষ্ণের অনেক প্রকার লীলা রয়েছে, সর্বোত্তম হচ্ছে এই নররূপের লীলা, কিন্তু আমরা সেই লীলা সবাই উপলব্ধি করতে পারি না। এজন্য গীতার মধ্যে বলেছেন ভগবান যে চাতুর্বর্ণম মায়া সৃষ্টাম, মানে এটা হচ্ছে অন্য একটা শ্লোক, যে 4 ধরনের ব্যক্তি যারা আমাকে বুঝতে পারবে না, আমাকে ভগবান বলে তারা মানতে পারবে না, আমাকে অবজ্ঞা করবে। যে সেটা হচ্ছে মূঢ় ব্যক্তি, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা আমাকে ভগবান বলে সম্মান করবে না, আমাকে অবজ্ঞা করবে সাধারণ মনুষ্য বলে। তাই শ্রীমৎ ভগবত গীতার বাণী আমরা এই জন্য সবাই উপলব্ধি করতে পারি না এই দিব্য লীলাকে। ভগবান শ্রীকৃষ্ণের 3 ধরনের বাঁশি, এক হচ্ছে বংশী, মুরারি এবং বেণু। এই বংশীর ধ্বনি হচ্ছে মোটা এবং
মুরারির ধ্বনি হচ্ছে আরো মোটা, মানে একটা হচ্ছে চিকন, মধ্যম এবং মোটা। এই মোটা হচ্ছে মুরারির ধ্বনি, আর বংশীর ধ্বনি হচ্ছে মধ্যম, এবং বেনুর ধ্বনি হচ্ছে একেবারে চিকন। যখন কৃষ্ণ বেনুতে বাদন করে তখন সমস্ত জগৎ মোহিত হয়ে থাকে। এত সুন্দর কৃষ্ণের সেই বাঁশির সুর, সমস্ত জগৎকে কৃষ্ণ ভুলিয়ে দিতে পারে। যেমন একজন ভক্ত এরকম বলেছেন যে 1000 হাতির শক্তি একটা ঐরাবতের মধ্যে থাকে, এরকম করে 10,000 ঐরাবতের শক্তি ইন্দ্রের বাহুর মধ্যে থাকে। আবার 10,000 বা 1,00,000 ইন্দ্রের শক্তি একটা হনুমানের শক্তির মধ্যে রয়েছে। এরকম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হনুমানের শক্তি বলরামের সেই এক মুষ্ঠার মধ্যে থাকে। আবার এরকম করে সেই বলরামের কোটি কোটি অপ্রারন্ত কোটি শক্তি ভগবান শ্রীকৃষ্ণের হাসির মধ্যে রয়েছে। ভগবান ত্রিভুবনকে ভুলিয়ে দেন, মোহিত করে দেন তার হাসি। তাই অন্তত পক্ষে এই পূর্ণিমা তিথি অনেকে বোরিং হচ্ছেন যে কি কথা বলছে, এই পূর্ণিমাকে কেন্দ্র করে এই কথাগুলো বলা হচ্ছে, এই কাহিনীটা বলা হচ্ছে। এবং যারা এই দিনে দারিদ্রতা দূরীভূত করতে চান তারা অবশ্যই আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন। ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। আর যে কোনো পূর্ণিমার দিনে যদি বাড়িতে দারিদ্রতা থাকে, আপনারা যে কোনো পূর্ণিমার দিনে একটুকু ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করবেন, শ্রদ্ধা করে তার অর্চনা করবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয়, সেই ভক্তের সমস্ত অভাব এবং অনটন দূরীভূত হয়। মা লক্ষ্মীর কৃপায় শুধু যে অভাব অনটন দূরীভূত হয় এরকমটা কিন্তু নয়, সেই পরিবারের দারিদ্রতা পর্যন্ত নাশ হয় এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ হয়ে থাকে। মা লক্ষ্মীর কৃপা হলে কিভাবে বুঝবেন? হয়তোবা পরিবারে অতটা টাকা পয়সা নেই, কিন্তু যারা আছে সুন্দর সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারতেছে, পরিবারে কোনো ঋণ দানা নেই, রোগ ব্যাধি নেই, ঝই ঝামেলা নেই, তবেই বুঝতে পারবেন যে সেই পরিবারের উপরে মা লক্ষ্মীর কিন্তু কৃপা রয়েছে। এ হচ্ছে লক্ষ্মী দেবীর কৃপা। তার কৃপা হলে পরিবারে কখনো সেই পরিবারে অশান্তি আসে না, অলক্ষ্মী অবস্থান করতে পারে না। আর সেই লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য একটা সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা গিয়েছে এই আশ্বিন মাসের পূর্ণিমাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা, এবং এরপরে হচ্ছে এই কার্তিক মাসে রাস পূর্ণিমা তিথি। এই রাস পূর্ণিমার দিনেও লক্ষ্মী পুজো করা হলে বলা হয় যে মা লক্ষ্মী এই আশ্বিন কার্তিক মাসের পূর্ণিমায় ভক্তদের গৃহে অবস্থান করে কৃপা করার জন্য। তাই যে বাড়িতে এই দিনে প্রদোষকালে অথবা সন্ধ্যাকালে লক্ষ্মী পুজো হয়, সেই শঙ্খধ্বনি হয়, ভগবান নারায়ণের পুজো করা হয়, সেখানেই মা লক্ষ্মী অবস্থান করে, সেখানেই লক্ষ্মী দেবীর কৃপা বজায় থাকে। এজন্য মূলত এই দিনে আপনারা দারিদ্রতা দূরীভূত করার জন্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই রাধা কৃষ্ণের সেবা করবেন, কারণ এই রাস পূর্ণিমার মাহাত্মই হচ্ছে রাধা কৃষ্ণ। এই রাধা কৃষ্ণ বৈদিক যুগে কিন্তু রাধা কৃষ্ণের সেবা করা হতো না, শুধুমাত্র লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হতো, লক্ষ্মী নারায়ণের উপাসনা বেশি হতো। কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার পরে এই রাধা কৃষ্ণের পুজো প্রচলিত হয়েছে আরো বেশি করে। তাই তো একটা গানের মধ্যে পাওয়া যায়, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে। এই দিন আপনারা অবশ্যই এর জন্য রাধা কৃষ্ণের পুজো করবেন। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় যে বিষয়, যেমন ভগবান পায়েস খেতে খুবই পছন্দ করে, এই দিন আপনি কৃষ্ণের জন্য নিজের হাতে একটুকু প্রস্তুত করুন না, নিজের হাতে প্রস্তুত করে পায়েস, সুস্বাদু পায়েস আপনি ভগবানকে ভোগ নিবেদন করুন। হস্তিনাপুরে কৃষ্ণ যখনই আসতো মা কুন্তির হাতে তিনি পায়েস খেত কিন্তু। তাই ভগবানের সেই প্রিয় খাবার পায়েস আপনি এই দিনে শুদ্ধভাবে প্রস্তুত করে তুলসী পত্র দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। আর ভগবান কৃষ্ণ যদি প্রসন্ন হয়, মোর ভক্ত নাহি পূজে, মুড়ি পূজে মাত্র দাম্ভিক সে রহে মোর প্রসাদের পাত্র। আর ভগবানের এজন্য ভগবানের সাথে তার ভক্তেরও পুজো করতে হয়। ভগবানের পুজো করার পাশাপাশি এই বিশেষ করে পবিত্র পূর্ণিমার দিনে আপনারা আর একটা কাজ করবেন, অবশ্যই বৈষ্ণবের সেবা দিবেন। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা, জগতে বৈষ্ণব সেবা ছেড়ে কেউ নিস্তার পায়নি।
তাই আপনারা এই দিনে অবশ্যই সেই বৈষ্ণব সেবা দিতে পারেন। এই বৈষ্ণব সেবার মাধ্যমে কি হয়ে থাকে, এরকম অনেক কাহিনী পাওয়া যায় বৈষ্ণব সেবার মাধ্যমে। যার মধ্যে একটা বিশেষ কাহিনী হচ্ছে বৈষ্ণব সেবা করলে কি হয়ে থাকে চিন্তা করুন। যার মধ্যে একবার সনাতন গোস্বামী একটা অপরাধ করেছিল। এই সনাতন গোস্বামী মুনিরা যেরকম ধ্যান করতে করতে একেবারে সিদ্ধি লাভ করে, তো এই সনাতন গোস্বামী ছিল সিদ্ধি স্তরের ব্যক্তি, যাকে পরমহংস বলা হয়। তো তিনি ধ্যান করতে বসে ওই রাধাকৃষ্ণ চিন্ময় গোলক বৃন্দাবনে কি করতেছিল তিনি ধ্যানে বসে তা দেখতে পাচ্ছিল। এখানে বসে সেই চিন্ময় জগতে ভগবান কি কি লীলা করতেছে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এই সনাতন গোস্বামী তিনি ধ্যানে আছেন, ধ্যানে বসে সুন্দর লীলা দিব্য লীলা দর্শন করতেছেন, ঠিক আছে। কিন্তু তার একটা অপরাধ হলো, সনাতন গোস্বামী ধ্যানে দেখতে পাচ্ছেন যে রাধাকৃষ্ণ চিন্ময় জগতে লীলা করছে কি, রাধারানী কদম ফুল পারছে, একটা ডাল ধরে তিনি কদম ফুল পারতে গিয়েছে, কৃষ্ণ কি করেছে সেই ডালটার উপরে পাড়া দিয়ে একেবারে নিচে নুয়ে দিয়েছে, আর রাধারানী ওই ডাল ধরে কদম ফুল পারছে। এবং যেই ডালটা ভালো করে ধরেছে, কৃষ্ণ এক লাফ দিয়ে বানরের মতো উপরে চলে গিয়েছে, আর ডালটা আরো উপরে জেগে উঠেছে। রাধারানী এবারে ঝুলে আছে, মানে তার নিচে পা নেই, ঝুলে আছে একেবারে ডালের মানে গাছের মাথায়, ডালের মাথায়। সবাই মিলে তখন হাসাহাসি করতে লাগলো। তো এই কাহিনী দেখে সনাতন গোস্বামী নিজেও হাসতে লাগলো। পাশ থেকে অষ্টাবক্রমণী হেঁটে যাচ্ছিল। অষ্টাবক্রমণী সনাতন গোস্বামীর এই কাহিনী দেখে, আরে সনাতন, তুমি বৃন্দাবনের প্রসিদ্ধ মুনি, মানে একজন সাধু, তুমি আমার মতো এমন ব্যক্তিকে দেখে ব্যঙ্গ করলে। মানে অষ্টাবক্রমণী ভুল বুঝেছে যে এই আমাকে দেখে ব্যঙ্গ করেছে, এতে সনাতন গোস্বামীর অজান্তে অপরাধ হয়েছে, তার ধ্যান সাথে সাথে ভঙ্গ হয়ে গেল। চরম মানে একটা অপরাধ অষ্টাবক্র মুনির চরণে হয়েছে, যদিও অজান্তে করেছেন। যে তিনি হেসেছেন, অষ্টাবক্র মুনি ধরে নিয়েছে এ আমাকে তিনি দেখে অষ্ট জায়গায় আমি বক্র, আট জায়গায় আমার বাঁকা, আমাকে দেখে হেসেছে। তাই সনাতন গোস্বামীর ধ্যান তৎক্ষণাৎ ভঙ্গ হয়ে গেল এবং তিনি বুঝতে পারছেন আরে কেমন হলো। হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন, মানে ছবি যেরকম আমরা অনেক সময় দেখি একেবারে শেষে নায়ক নায়িকার মিলন হবে, ওই সময় কারেন্ট নাই, কেমন মানে খারাপ লাগে। সনাতন গোস্বামীর তেমনি, আরে ভগবান কি অপরাধ হলো আমার, তিনি বুঝে পাচ্ছেন না। তখন সনাতন গোস্বামী তিনি রূপ গোস্বামীর কাছে গেল যে আমার কি অপরাধ হলো। রূপ গোস্বামী বলল, আপনি একটা কাজ করুন, আপনি বৈষ্ণব সেবা দিন, কোন বৈষ্ণবের চরণে আপনার অজান্তে হলেও অপরাধ হয়েছে। তাই আর বৈষ্ণব সেবা যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়, এতে মহা পাপ হয়ে থাকে। তাই এমন একটা কথা পাওয়া যায় যে বৈষ্ণব দেখিয়া যে বা নানয় মুন্ডু তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। এজন্য বৈষ্ণব দেখলে হতে পারে বৈষ্ণব ভিখারি, হতে পারে বৈষ্ণব ছোট্ট, হতে পারে কুৎসিত, দেখতে তত ভালো নয়, যেই হোক না কেন বৈষ্ণব দেখে মস্তক নত করে প্রণাম করতে হয়, না হলে যমরাজ ভীষণ ভাবে রুষ্ট হয়, ভগবানও প্রসন্ন হয় না। তাই তো আরো বলা হয়েছে পদ্ম পুরাণে, অর্চায়ামি বা হরায় পূজম ইহ শ্রদ্ধা ইহতে ন তদ্ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃতিক স্ফুট। আমার অর্চনা করে, আমার পুজো করে, অথচ বৈষ্ণব দেখলে অসম্মান করে, এ আমার পুজো করে কখনো আমার কৃপা প্রাপ্ত করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না সে বৈষ্ণবের কৃপা পায়, বৈষ্ণবকে সম্মান করতে জানে। তাই তো বৈষ্ণবকে এজন্য ভগবান সর্বোচ্চ আসনে রেখেছেন। আর এদিকে সনাতন গোস্বামী এই বিষয়টা জানতে পেরে আরো বলেছেন রূপ গোস্বামী যে আপনি ভগবানের সেবা মানে এভাবে করে বৈষ্ণব সেবা দিবেন, কিন্তু যে বৈষ্ণব না আসবে মনে করতে হবে তার চরণে অপরাধ হয়েছে, তার সেবা দিতে পারলে আপনার এই বৈষ্ণবতা সার্থক হবে, আপনার আবার এই অপরাধ ভঙ্গ হবে। ঠিক আছে, সনাতন গোস্বামী বৈষ্ণব সেবা দিল, সমস্ত বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করলো, ব্রজধামে যত বৈষ্ণব ছিল, কিন্তু অষ্টাবক্র মুনি যায়নি। এইবার রূপ গোস্বামী বলল, অষ্টাবক্র মুনির চরণে অপরাধ হয়েছে, গিয়ে ক্ষমা প্রার্থনা করুন। সনাতন গোস্বামী গিয়ে ক্ষমা চাইল, মুনিবর আমি না জেনে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। তখন অষ্টাবক্র মুনি সবকিছু খুলে বলল। তখন সনাতন গোস্বামীও বলল, না না, আসলে আমি আপনাকে দেখি হাসিনি, এই কাহিনী হচ্ছিল। অষ্টাবক্র মুনি আলিঙ্গন করে এই বৈষ্ণব সেবা সনাতন গোস্বামীর গ্রহণ করেছিল। তখন আবার সেই সনাতন গোস্বামী আবার তিনি ধ্যানে বসে ভগবানকে দর্শন করতে পেরেছেন।
এ হচ্ছে বিষয়। অপরাধ যদি হয়, সাধনার চরম স্তর থেকে ব্যক্তি পতিত হতে হয়। এজন্য জীবনে অনেক সময় আমরা দেখি ছোট্টদেরকে কষ্ট দেওয়া হয়, এমন আদেশ সবসময় আদেশের উপরে রাখা হয়, কষ্ট দেওয়া হয়, কথা বলা হয়। না, জ্যেষ্ঠর আদেশ অবশ্যই ছোটরা পালন করবে, তার মানে এটা নয় জ্যেষ্ঠ মানে শ্রেষ্ঠ নয়। কখনো সে হোক ছোট হোক যেই, কখনো কারো চরণে যেন অপরাধ করা না হয়। এতে যত আমরা ঠাকুর পুজো করি ততটাও কিন্তু ভগবান প্রসন্ন হবে না। পাশাপাশি পূর্ণিমা তিথি, নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। তাই এই বিশেষ করে এই যে পূর্ণিমা তিথি, এই দিনে শরীরের নদীর অংশ হচ্ছে এই চুল, দাড়ি, নখ, এগুলো কখনো পূর্ণিমার দিনে কাটা উচিত নয়। এটি বিশেষ অমঙ্গল এবং অশুভ। এর ফলে কি হয়, গ্রহ দোষ লাগে। যে ব্যক্তি পূর্ণিমার দিনে চুল, দাড়ি, নখ অথবা ক্ষৌর কর্ম করে তার জীবনে গ্রহ দোষ লাগে। তাই কখনো এগুলো কাটা উচিত নয়। এটি বিশেষ অশুভ এবং অমঙ্গল বলা হয়েছে। আপনারা এগুলো বর্জন করে চলবেন। পাশাপাশি হচ্ছে এই পূর্ণিমার দিনে আবার সেই গঙ্গা স্নানের আলাদা মহিমা। কেননা শাস্ত্রে পাওয়া যায় কার্তিক পূর্ণিমার দিনে দেবতারা পর্যন্ত এই পৃথিবীতে আগমন করে সেই গঙ্গা স্নানের জন্য। তাই তো জগতে মা গঙ্গা হচ্ছে ভগবানের থেকে প্রবাহিতা। যেমন একটা কথা চৈতন্য মহাপ্রভুকে সেই কেশব কাশ্মীর বলেছিল যে দেখো, আমরা সাধারণত জানি যে নদী থেকে বা সরোবর থেকে পদ্ম ফুলের, পদ্ম গাছের জন্ম হয়। যদি বলা হয় যে পদ্ম ফুল থেকে গঙ্গা নদীর জন্ম, কথাটা ভুল নয়? অবশ্যই ভুল। একটা পদ্ম ফুল থেকে কিভাবে গঙ্গার জন্ম হয়? কিন্তু আসলে এই কথাটা ভুল নয়, এর মধ্যে গভীর তাৎপর্য নিহিত। এই যে গঙ্গা বা এই যে পদ্ম ফুল, এটি সাধারণ কোনো পদ্ম ফুল নয়। ভগবানের চরণরূপী পদ্ম ফুল থেকে এই গঙ্গা দেবীর জন্ম হয়েছে। এজন্য মূলত এই গঙ্গা দেবী সাধারণ কোনো গঙ্গা নয়, ভগবানের চরণ থেকে এসেছে। এজন্য জগৎ পাবনকারী হচ্ছে গঙ্গা। মহাপাতকীও যদি গঙ্গা স্নান করে তিনিও কিন্তু সর্বপাপ হতে মুক্ত হতে পারে। আর সেই গঙ্গা স্নানের জন্য একটা বিশেষ দিন হচ্ছে এই পবিত্র সেই কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার দিন। এই দিনে বারাণসী, তারপর হচ্ছে প্রয়াগরাজে বিশেষ উৎসব হয় বা বিশেষ করে গঙ্গা দেবীর পুজো করা হয়, ভক্তরা স্নান করে। তবে যদি গঙ্গা নদীর পাশে আপনার বাড়ি না হয়, হয়তো আপনি গঙ্গা নদীর আশেপাশে অবস্থান করতে পারছেন না, তাহলে কিভাবে গঙ্গা স্নান করতে পারেন? সেক্ষেত্রেও নিয়ম রয়েছে। এজন্য স্নান করার সময় আমাদের একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, যাকে বলা হয় স্নান মন্ত্র। ওম কুরুক্ষেত্রম গঙ্গা প্রভাসা পুষ্করাণি চ তীর্থন নেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ। এই মন্ত্র বলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করে অবগাহন করলে, স্নান করলে, এতেও আপনি গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করতে পারবেন। অথবা স্নান করার সময় ৩ বার গঙ্গা 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 যদি উচ্চারণ করেন, এতেও আপনি গঙ্গা স্নানের ফল বিশেষভাবে লাভ বা প্রাপ্ত করতে পারবেন। অন্তত পক্ষে এই দিনে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন গঙ্গা স্নান করতে। দেবতারা পর্যন্ত এই দিনে গঙ্গা স্নান করে। এই গঙ্গা স্নানকে মহাপবিত্রতম বলা হয়েছে। কিন্তু ভুলেও এই গঙ্গা স্নানের দিনে যে কর্ম করতে নেই, তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ব্রহ্মক্ষয় করতে নেই। জীবনে যে যত বেশি ব্রহ্মকে ধারণ করে, তার জীবনে আধ্যাত্মিক শক্তি তত বেশি বৃদ্ধি পায়। মুনি ঋষিরা কেন বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে না? বিশেষ করে কেননা এতে ব্রহ্মক্ষয় হয়। আধ্যাত্মিক স্তরে এই যে ব্রহ্মচক্রকে এত সহজে উন্মিলিত করা যায় না। ইরা পিঙ্গলা সুশর্মার সুন্দর তথ্য রয়েছে। তার মানে এটা নয় যে বিবাহ করা অশুভ, অমঙ্গলের। না, বিবাহ করা মঙ্গলময়। তবে বলতে চাচ্ছি আমি যে শাস্ত্রে ব্রহ্ম ধারণের একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রহ্ম বা বীর্যকে ক্ষয় করতে নেই, এটি জীবনী শক্তি। অন্তত পক্ষে কিছু শুভ দিনে আমাদের ব্রহ্মক্ষয় করতে নেই। যেমন এই পূর্ণিমার দিনে, যে কোনো দিনে কিন্তু এই যে স্বামী স্ত্রী মানে সন্তান ধারণের উদ্দেশ্যে শারীরিক সঙ্গ করতে নেই। মনুস্মৃতিতে বলা হয়েছে কোন কোন দিনে, সুন্দর একটা তথ্য বলে দিচ্ছি, মনে রাখবেন বিষয়টা। পুত্র সন্তান লাভ করার জন্য যে কোনো দিনে কিন্তু শারীরিক সঙ্গ করতে নেই। বিশেষ করে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, ত্রয়োদশী,
এই সমস্ত দিনে শারীরিক সঙ্গ করলে সেই সন্তানের জীবনে অমঙ্গল আসে। তাই ভুলক্রমে ও গর্ভধান সংস্কার এই সমস্ত দিনে করতে নেই। যেমন ঋতুকাল তো 4 দিন ধরে থাকে, এই 4 দিনের মধ্যে সন্তান ধারণের জন্য ভুলেও সঙ্গ করতে নেই। এরপরে বলা হয়েছে এই 4 দিনের পরে গিয়ে, যেমন যদি কেউ পুত্র সন্তান প্রাপ্ত করতে চায়, মানে তার 4 দিনের পরে 6 দিন পুত্র সন্তান লাভ করার জন্য 6 দিনের দিন সঙ্গ করা উত্তম। এবং 6 দিনের থেকেও উত্তম হচ্ছে 8 দিনের দিন, 8 দিনের থেকে উত্তম হচ্ছে 10 দিনের দিন, 10 দিনের থেকেও ভালো 12, 12 থেকেও ভালো 14 দিনের দিন। মানে যখন মায়েরা রজস্বলা হয় ওই দিন থেকে 14 দিনের দিন পুত্র সন্তান লাভের জন্য গর্ভাধান সংস্কার করা সর্বোত্তম, এটি মনুস্মৃতিতে পাওয়া যায়। আবার যদি কেউ কন্যা সন্তান প্রাপ্ত করতে চায় একইভাবে বিজোড় দিন, যেমন 4 দিন তো ওই দিন হচ্ছে ঋতুমতি থাকে মায়েরা, এরপরে গিয়ে 5ম দিনের দিন পুত্র কন্যা সন্তান লাভের জন্য উত্তম দিন। 5ম দিনের থেকে 7ম দিন শ্রেষ্ঠ, 7মের থেকে 9ম দিন শ্রেষ্ঠ। এভাবে করে উত্তর 9ম থেকে একাদশ, একাদশ থেকে ত্রয়োদশ তিথি শ্রেষ্ঠ। এভাবে করে উত্তর বিজোড় দিনগুলো ভালো বলা হয়েছে কন্যা সন্তান লাভ করার জন্য। তারপরে এই নিয়ম অবশ্যই পালন করবেন। তবে অন্ততপক্ষে এই পবিত্র পূর্ণিমার দিনে কখনো উচিত নয় শারীরিক সঙ্গ করা, এর ফলে অমঙ্গল হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই দিনে অখণ্ড একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এই দামোদর মাস কেন এত মহিমাপূর্ণ? দামোদর মাস সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করার জন্য। ভগবান বা বিভিন্ন শাস্ত্রে পাওয়া যায় এই মাসে যদি কেউ একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে, তার সেই পিতৃপুরুষ সহ সে ব্যক্তি বৈকুণ্ঠে ভগবানের কাছে গমন করে। যেন প্রদীপ দান সব থেকে মহিমাপূর্ণ দান, সব থেকে মঙ্গলময় দান জগতে। অন্ততপক্ষে এই পবিত্র পূর্ণিমার দিনে ভগবানের উদ্দেশ্যে একটা অখণ্ড ঘিয়ের প্রদীপ সম্ভব হলে প্রজ্বলিত করে রাখবেন। এই যে দামোদর মাসে ব্রত করবে ভক্তরা, বিশেষ করে ব্রত করে থাকে, সাধনা করে, সেই দামোদর মাসের সমাপ্তি হয় কিন্তু এই পবিত্র সেই মানে এই পূর্ণিমা পর্যন্ত। ওই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হয় দামোদর মাস বা ব্রত, এরপরে সম্পন্ন হয় এই কার্তিক মাসে সেই রাস পূর্ণিমার দিনে। কার্তিক মাসের হিসাব এবং দামোদর মাসের হিসাব আমরা তো আগেও বলেছি আলাদা, তো এই দিনে সেই দামোদর মাসের সমাপ্তি হবে। তাই অন্ততপক্ষে এই দিনে সারা রাত্র ধরে জ্বলতে থাকবে এমন ভাবে ঘি দিয়ে একটু বেশি করে একটা প্রদীপ আপনি ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করবেন। সম্ভব হলে এই দিনে আপনি বাড়িতে একটু মঙ্গলের জন্য, এমন যদি হয়, সুন্দর একটা নিয়ম বলে দিচ্ছি, যে বাড়িতে একটা অশুভ লেগে রয়েছে, একটা অমঙ্গল লেগে রয়েছে, ভালো কিছু হচ্ছে না, তবে আপনারা পূর্ণিমার দিনে অথবা যে কোনো শুভ দিনে বাড়িতে একটু ভাগবত পাঠের আয়োজন করতে পারেন। এই ভাগবত পাঠ দিলে কি হয়, ভাগবত কথা অথবা গীতা পাঠ যদি করানো হয় শুদ্ধ কোনো বৈষ্ণবের দ্বারা বাড়িতে, তবে এর ফলে কি হয় না, এর ফলে সেই পরিবারে যদি কোনো অশুভ ভর করে থাকে, অনেক সময় প্রেতাত্মা বা অশুভ দৃষ্টি পড়ে, নজর দোষ পড়ে অথবা কোনো গ্রহ দোষ লাগে, তবে সেই অশুভ কেটে যায় কিন্তু শুধুমাত্র এই ভাগবত পাঠের কারণে। এজন্য জগতে নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, এই শ্রবণের মতো শ্রেষ্ঠ কোনো বিষয় নেই। অন্তপক্ষে এই কার্তিক মাসের আপনি সেই পবিত্র রাস পূর্ণিমার দিনে এই ভাগবত পাঠ শ্রবণ করাতে পারেন। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা আর একটা কাজ করবেন, তা হচ্ছে দান করবেন। কেননা দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়ে থাকে, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। কি এই দান করলে কি হয়, আমরা অনেক সময় দান করে অহংকার করি, কিন্তু জীবনে কোনোদিন অহংকার করতে নেই। কি আছে তোমার? সেজন্য চাণক্য পণ্ডিত বলেছেন, তোমাকে জন্ম দিয়েছে অন্যজন, তুমি তো নিজে নিজে জন্মাতে পারোনি, আবার শিক্ষা দিয়েছে অন্যজন, এমনকি মৃত্যুর পরে তোমার মৃত শরীরটাকে বহন করে নিবে অন্যজন, তবে তুমি কেন এত অহংকার করছো? জীবনে অহংকার করার মতো কিছু নেই, অহংকার করতে নেই কখনো এর জন্য। তাই সেই সেই একটা কাহিনী পাওয়া যায় এর জন্য এরকম, যে দান করলে ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায়। এমন একজন মানে গরিব মুনি ছিল, তিনি হচ্ছে সুবল মুনি। এই সুবল মুনি, তার সম্পদ বলে তেমন কিছু ছিল না, কিন্তু তার মনে ছিল প্রশান্তি। বনের মধ্যে পুত্র, তারপরে হচ্ছে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন,
তার আশ্রম গড়েছিলেন বনের মধ্যে। সেখানে বসে তিনি সুশ্রুব নামে তার একটা সন্তান ছিল, তাকে নিয়ে সুন্দরভাবে সাধন ভজন করতেন ভগবানের। এই সুশ্রুব ছিল ভালো একটি সন্তান, তিনি বাবার আনুগত্য ছিল এবং গুরুজনদের সম্মান করত, শাস্ত্র জ্ঞানে নিপুণ সুশ্রুব। তো ওই রাজ্যে আবার রাজা ছিল কৌশিক রাজা। এই কৌশিক রাজা একদিন মৃগয়া করতে করতে ওই আশ্রমে উপস্থিত হলো। মুনিবরকে দেখতে পেয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো। রাজা হলে কি হবে, মুনি হচ্ছে রাজার থেকে ঊর্ধ্বে, ব্রাহ্মণ হচ্ছে রাজার থেকে ঊর্ধ্বে, তাই প্রণাম করলো সেই রাজা। এবং প্রণাম করার পরে মুনিবরকে বিভিন্ন আশ্রম দেখতে পেল, যে আশ্রমে খুবই গরিব কিন্তু চতুর্দিকে একটা শান্তি বিরাজ করছে এবং মুনির মনেও খুবই প্রশান্তি উপলব্ধি করছে রাজা। প্রশ্ন করলো যে মুনি, আপনাকে একটা কথা বলবো মুনিবর, আপনি অপরাধ দিবেন না তো? হ্যাঁ বলুন মহারাজ। আচ্ছা, আপনি এত গরিব, আপনার মনে এত আনন্দ আসে কোথা থেকে? গরিব হয়েছেন এত, তারপরে আপনার কত আনন্দ, কত সুন্দর আপনার সুস্নিগ্ধ ব্যবহার। মুনিবর বলল, দেখো, আনন্দ লাভ করার জন্য ধনের প্রয়োজন নেই, এজন্য ত্যাগেই প্রকৃত শান্তি ভোগে নয়। এই মুনিবর এই কথা বলল। তখন রাজামশাইয়ের সেই কৌশিকী রাজার মনে পরীক্ষা করার জন্য একটা চিন্তা আসলো। আচ্ছা মুনিবর, আপনি সবকিছু ত্যাগ করতে পারবেন? অবশ্যই পারবো, কেন নয়। আমি ভগবানের প্রসন্নতার জন্য সব ত্যাগ করতে পারবো। বলে, আমি যা দান চাইবো আপনি দিতে পারবেন? অবশ্যই পারবো, আমার সামর্থ্যে যা আছে আমি তোমাকে তাই দান করতে পারবো। ঠিক আছে। তখন কৌশিকী রাজা পরীক্ষা করার জন্য মুনিবরকে সবাইকে অবাক করে দিয়ে সেখানের এই কৌশিকী রাজা বলল, আমি আপনার আপন পুত্র সুশ্রুবকে চাই দান হিসেবে। এই সুবল মণি তিনি এক মুহূর্ত না ভেবে বলল, তথাস্তু, আমার এই সুশ্রুবকে, আমার প্রিয় পুত্রকে তোমার জন্য দান করলাম আপনার কাছে। ঠিক আছে। সুশ্রুব মণিপুত্র তো মুনির মতোই হয়, কতটা ত্যাগ তাদের মধ্যে, চিন্তা করুন। দ্বিতীয়বার না ভেবে পিতৃ আজ্ঞা, বাবাকে প্রণাম করে যাবার জন্য প্রস্তুত হলো। কৌশিকী রাজা পুত্রের এই কাহিনী দেখে অবাক হলো। সুশ্রুবকে প্রশ্ন করলো, তুমি কোনো কান্নাকাটি করছো না? বাবাকে ছেড়ে চলে যেতে হবে? জানো তোমাকে নিয়ে কি করব? বলে, কি করবেন? তোমাকে নিয়ে বলি দেব ভৈরবী মায়ের সামনে। সুশ্রুব মৃদু হেসে বলল, আরে, আমাকে তো দান করা হয়েছে, আমাকে নিয়ে আপনি যে কার্য করবেন, বলি দিবেন, এটা তো মঙ্গলের, আমার জীবন ধন্য হবে। দানের ইচ্ছা যদি এই হয়ে থাকে তবে আমি তাই করতে রাজি, এতে আমার গর্বই হবে। রাজা কৌশিকী এই কাহিনী বা এই বিষয়টা দেখে অবাক হয়ে গেল, সাষ্টাঙ্গে প্রণাম করলো সুবল রাজাকে, ধন্য ধন্য বলতে লাগলো, আপনার মতো মহান ব্যক্তি এত ত্যাগ করতে পারে, তার জীবনে শান্তি হবে না তো কার জীবনে শান্তি হবে? আমি পরীক্ষা করছিলাম, আমাকে ক্ষমা করবেন, আপনার পুত্রকে আমি দান হিসেবে চাইলে আপনি রেখে দিন। তৎক্ষণাৎ সেখানে বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণ উপস্থিত। এসে সুবল রাজার এই দানে ভগবান অত্যন্ত প্রসন্ন হলো। সুবল, তুমি যে ত্যাগ করতে পেরেছো, এই ত্যাগের ফলে আমি অত্যন্ত প্রসন্ন। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি তোমার পুত্র সহ অন্তিমে আমাকে প্রাপ্ত করবে এবং তুমি জগতে তোমার এই দান চিরস্মরণীয় হয়ে থাকবে, মানুষ ভক্তি ভরে তোমার নাম স্মরণ করবে। এই আশীর্বাদ মহারাজ ভগবান নারায়ণ সুবল রাজাকে, মানে সেই সুবল মুনিকে করেছিল। কিন্তু যাই হোক, এজন্য আপনারা সাধ্য মতো, একটা গরিব দেখেছেন, সামর্থ্য অনুযায়ী দান করুন না। একটা ব্রাহ্মণ দেখেছেন, অন্ততপক্ষে এই পূর্ণিমার দিনে আপনার যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুসারে তাকে কিছু না কিছু দান করুন। দানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই, আপনি এই পবিত্র দিনে সেই দান করতে পারেন। তবে যতই দান করা হোক, যদি ব্যক্তি কখনো অহংকার করে বা অপরাধ করে, সেই দানের ফল, সেই ধর্মের ফল তত কিন্তু প্রাপ্ত হওয়া যায় না। যেন অপরাধ একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান চৈতন্য মহাপ্রভু সবাইকে কৃপা করে, শুধু নিন্দুক এবং অপরাধী বাদে। তাই ভগবানের কৃপা প্রাপ্ত করতে গেলে যতই আমরা ধর্ম কাজ করি, তত কিন্তু ভগবান প্রসন্ন হবে না যদি অপরাধ করা হয়। এমনকি ছোট বাচ্চার চরণেও যদি অপরাধ হয়ে থাকে, এটিও কিন্তু অমঙ্গলের, ততটা সেই ধর্মফল কিন্তু প্রাপ্ত করা যায় না। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র রাস পূর্ণিমার বিশেষ ব্রত কথা। আপনি এই দিনে লক্ষ্মী পুজো অথবা ঠাকুর পুজো করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা বা রাস পূর্ণিমার বিশেষ কাহিনী শ্রবণ করা। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি।
এই দিনে কোন খাবারটি গ্রহণ করলে জীবনের অশুভ দূরীভূত হয়ে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় এবং কোন খাবার ভুলেও খেতে নেই। তো জেনে নিচ্ছি রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা। কার্তিক পূর্ণিমায় ওই সুগোল চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বন বনাঞ্চলে। রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছে রাধারানীকে। এই শারদ রাত, ওই চাঁদ, চারদিক মাতাল করা মল্লিকার গন্ধ, এসব কিছুই সাধারণ নয়, এক দিব্য ভাবে স্নাত, অলৌকিক এক মায়ায় আচ্ছন্ন। ভগবান কৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৌরিক বর্ণ ধারণ করলো এবং সমগ্র অরণ্য প্লাবিত হলো জ্যোৎস্নায়, তখন তিনি তার হাতে তুলে নিলেন মোহন বাঁশি, ফু দিলেন বাঁশিতে, মধুর বংশীর ধ্বনি ছড়িয়ে পড়লো বনে বনাঞ্চলে, যমুনার তীরে। ওহ, কি প্রাণ ঢালা মধুমাখা সে সুর! সেই মন মাতাল করা সুর শোনা মাত্রই গোপীদের মন উন্মাদনা হলো। আশ্চর্য, এই সুর কেবল গোপীরাই শুনতে পেল। যারা কৃষ্ণ প্রেমে পাগল, কৃষ্ণ যাদের প্রাণ সখী প্রিয়া, আর কেউ শুনতে পেল না সেই দিব্য সুর। এমনকি মা যশোদাও নন। এই সুর এমনই অদ্ভুত সুর যা গোপীদের তীব্রভাবে আকর্ষণ করলো। যেন এই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো গোপীদের, আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ার দিকে। বৃন্দাবনের সকল তরুণী গোপী যারা কৃষ্ণের প্রেয়সী, তাদের মন বাধা পড়লো কানাইয়ার সাথে। তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চললো সেই বাঁশির সুরের অনুসন্ধানে। সেখানে কোথাও কৃষ্ণ, কোথায় কৃষ্ণ আমাদের। কৃষ্ণের এই বাঁশির সুর ছিল অনঙ্গ বর্ধনম। কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুখ হয়, বা খাওয়ানোর জন্য ব্যাকুল হয়, কিংবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে চায়, অথবা তাকে আনন্দ দিতে চায়, তখন তাকে বলে অনঙ্গ। অনঙ্গ কথাটির আক্ষরিক অর্থ কাম, কিন্তু গোপীদের সম্পর্কে অনঙ্গ শব্দের এমন স্থূল অর্থ করা অপরাধ। কৃষ্ণের প্রতি তাদের যে প্রেম আধ্যাত্মিক, সাধারণ জাগতিক নয়। তাদের সবটুকু দিয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন। যেখানে কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্ব নেই, তাই কৃষ্ণের বাঁশি তাদের সেই প্রেমকে আরো আরো ঘনীভূত করেছে। যেমন ধোঁয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস পেলে যেভাবে দ্বিগুণ ভাবে প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক তেমনি গোপিকারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠল। বাঁশি যেন বলছে, সখীরা তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমাদের জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করে চলেছি। এই স্থান, এখানে কোনো জনমানব নেই, নির্জনতায় ঢাকা নিশীথ রাত্রি এখানে বড় মায়াময়। মল্লিকার সৌরভে আর চাঁদের আলোয় এই স্থান যেন প্লাবিত হচ্ছে। ওগো গোপীগণ, তোমরা যে যেখানে যে অবস্থায় আছো চলে এসো। বাঁশির সুর চুম্বকের মতো আকর্ষণ করলো গোপীদের। তারা কেউ কেউ গাভীর দুগ্ধ দহন করছিল, কেউ বা উনুনে দুগ্ধ গরম করছিল। যেই বাঁশির সুর তাদের কর্ণকুহরে প্রবেশ করলো, অমনি তারা দুগ্ধ দোয়া ফেলে ছুটলো, গরুর পা বাঁধা রেখে রইল। বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল। উনুনে দুধ উতলে উঠলো, খেয়াল নেই তাদের সেই দিকে। সব ছেড়ে গোপীরা ছুটলো। এতে কর্মত্যাগ হলো তাদের। এবং কেউ কেউ বা প্রতিসেবা করছিল, আবার কেউ সান্ধ্য আহার প্রস্তুত করছিল, কেউ বা আবার প্রসাদন করছিল, অঙ্গরাগে অঙ্গ মার্জনা করছিলেন কেউ, পোশাক পরিধান করছিলেন কেউ। সব কাজ তাদের অপূর্ণ রইল। তারা ধাবিত হলো কৃষ্ণ সন্দর্শনে। তাদের লোকত্যাগ হলো, অর্থাৎ পরিবার পরিজন তাদের আপন রইল না। কেউ কেউ দুগ্ধ পানরত শিশুকে ফেলে ছুটল। পড়শি পরিজনরা বলল, পাশানিমা। গোপীদের কানে গেল না সে কথা। তারা শিশুকে ফেলে রেখে ছুটল। স্নেহ বা প্রেম ত্যাগ হলো তাদের। কেউ কেউ ছুটল ভোজন ত্যাগ করে, আবার কেউ বা বস্ত্র অলংকার পরিধান করছিল, সেসব অসমাপ্ত রইল। আলুথালু বেশভূষা নিয়ে তারা ছুটল কৃষ্ণ সকাশে। দেহস্মৃতি বা দেহবোধ ত্যাগ হলো তাদের। সর্বস্ব ত্যাগ করে গোপীরা ছুটল। কেউ তাদের ধরে রাখতে পারলো না। তীব্র স্রোতের অভিমুখে যেমন নৌকাগুলি ধাবিত হয়, সেইভাবে গোপীরাও কৃষ্ণ অভিমুখে ধাবিত হচ্ছে। তারা সংসার ধর্ম ত্যাগ করলো, লোক ত্যাগ করলো, স্নেহ এবং জাগতিক প্রেম ভালোবাসাকেও ত্যাগ করলো। তাদের মন প্রাণ জুড়ে কেবল কৃষ্ণ, আর কিছু জানে না তারা, কেবল কৃষ্ণকেই জানে। ভগবানকে পেতে গেলে যে
এভাবেই সর্বস্ব ত্যাগ করতে হয়। তা সত্ত্বেও কৃষ্ণ গোপীদের পরীক্ষা করার জন্য বললেন, এই যে তোমরা এত গভীর রাতে পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এলে, তোমরা কাজটা ঠিক করোনি, তোমরা ফিরে যাও ঘরে। কৃষ্ণের মুখে এই কথা শুনে গোপীরা স্তম্ভিত হয়ে গেল। হে নাথ, তোমার চরণের স্পর্শ যে একবার লাভ করেছে, তার কাছে এইসব জাগতিক বন্ধন যে মিছে। আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়, সে আমাদের চরম দুর্ভাগ্য হবে প্রাণনাথ। শ্রীকৃষ্ণ এবার হাসলেন, বুঝলেন গোপীদের এই প্রেম নিখাত খাঁটি। তাই তিনি বললেন, তোমাদের এই অহৈতুকী প্রেমের প্রতিদান আমি কখনো কোনোদিন দিতে পারবো না। আমি তোমাদের কাছে চির ঋণী থাকবো। কৃষ্ণ এবার গোপীদের সঙ্গে নৃত্যগীতে আবিষ্ট হলেন। গোপীরা কৃষ্ণের সান্নিধ্য লাভ করে ধন্য হলেন। এই এই লীলাটি ঘটেছিল মূলত সেই পবিত্র সেই কার্তিক মাসের পূর্ণিমা তথা রাস পূর্ণিমার দিনে। তাই তো বলা হয়েছে, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করাবো মুদা ভীরি নারী বদন কমলাস্বদ মধুপাহা রমাহা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই জগন্নাথই কখনো কখনো কৃষ্ণ রূপে যমুনার তীরে গভীর রাত্রে জ্যোৎস্নার আলোয় তিনি সখীদের নিয়ে নৃত্য করেন, গান করেন, এবং সেই কৃষ্ণ লীলা করেন এমন নয়, তাকে ব্রহ্মা শম্ভু নারদ গণেশ সবাই বন্দনা করে, হে প্রভু তুমি আমার নয়ন পথের গামী হও। তো যাই হোক, সেই পবিত্র পূর্ণিমার দিন অত্যন্ত শুভ দিন। ভক্তরা বিশেষ করে এই পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের পুজো করবে, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে। অবশ্যই আপনারা বাড়িতে এই দিনে লক্ষ্মী নারায়ণের পুজো, তারপরে বিশেষ মন্ত্র জপ করবেন, ভাগবত কথা শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন। এই পূর্ণিমায় কৃষ্ণলীলা পাঠ করাকে সর্বোত্তম সর্বমঙ্গলময় বলা হয়েছে। কিন্তু যে কোনো শুভ দিনে খাবারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আমরা বিশেষ দিনে খাবারের প্রতি গুরুত্ব দেই না, কিন্তু চেতনার সাথে খাবারের কিন্তু সংমিশ্রণ রয়েছে। আপনি যেমন খাবার গ্রহণ করবেন, তেমনি আপনার চেতনা একটুকু হলেও প্রভাব ফেলবে। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, না খেয়ে মানুষ মারা যায় এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু খেয়ে মারা যায় এমন লোকের সংখ্যা ভুরি ভুরি। তাই না খেলে মানুষ মারা যায় না, কিন্তু খেলে মানুষ মারা যায়। এজন্য এই যে অতিরিক্ত তেলে ভাজি খাবার, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে এই পূর্ণিমার দিনে আমিষ জাতীয় কোনো খাবার ভক্ষণ করতে নেই। আমিষ রাজসিক জাতীয় কোনো খাবারকে অবশ্যই বর্জন করা উচিত। পাশাপাশি হচ্ছে যে এই কার্তিক মাসের সর্বশেষ মানে দামোদর মাসের সর্বশেষ দিন, এই দিনে কখনো উচিত নয় যে যেমন দামোদর মাসে বর্জন করতে বলা হয়েছে বেগুন, পটল, বটবটি, সিম, এগুলো এই দিনেও অবশ্যই বর্জন করবেন। এবং এর পরের দিন থেকে আপনারা খেতে পারবেন, এই পূর্ণিমার পর থেকে এগুলো অবশ্যই বর্জন করবেন। সেই সাথে পোড়া জাতীয় কোনো খাবার, পুড়ে গিয়েছে বা বাসি এমন কোনো খাবারও খাওয়া উচিত নয়। এই পূর্ণিমায় নেশা করতে নেই, এতে কিন্তু বিশেষ অমঙ্গল এবং অশুভ। যত লক্ষ্মী পুজো দেওয়া হোক, নেশাটাকে বর্জন করতে হবে। পাশাপাশি হচ্ছে এই দিনে আর একটা খাবার খেতে নেই, তা হচ্ছে কখনো আপনারা এই দিনে উচিত নয় দীপাচিত অন্ন। যদিও অনেকে সিদ্ধ চালের অন্ন খায়, কিন্তু কার্তিক মাসে বা দামোদর মাসে বর্জন করার কথা বলা হয়েছে। এগুলো বর্জন করবেন। এবং কোন খাবারটি এই দিনে গ্রহণ করতে হয়, এর সৌভাগ্য আসে তাতে। খাবার মনে রাখবে, এটি কোনো সাধারণ খাবার নয়, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে। একটা খাবার আমি গ্রহণ করলাম আর আমার মঙ্গল হয়ে যাবে, এটা মূর্খের চিন্তা। একমাত্র প্রসাদ গ্রহণ করলে প্রকৃত মঙ্গল লাভ হয়। আপনি প্রতিদিন প্রসাদ না গ্রহণ করতে পারলেও অন্ততপক্ষে এই পবিত্র রাস পূর্ণিমা তথা কার্তিক পূর্ণিমার দিনে ভগবানকে সব থেকে প্রিয় হচ্ছে কৃষ্ণের মিষ্টান্ন অথবা আরো অনেক খাবার প্রিয়। আপনি সেই মিষ্টান্ন খাবার অথবা যে খাবারটা কৃষ্ণের প্রিয় আপনার ভালো লাগে, শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ নিজে গ্রহণ করুন এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। আশা করি একটুকু হলেও ভগবানের কৃপায় জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে, সৌভাগ্য প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।